অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসতে হয়েছে, এটাই অনেক। এবং ভগবানকে মাটিতে আনানো হয়েছে এবং আজকে আমাদের এই বিচার ব্যবস্থার যে মন্দির, সেই মন্দিরে তাকে প্রবেশ করতে হয়েছে, এটাতেই আমরা খুশি। বিধাননগর আদালতের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এসেছেন। অবশেষে ভয়েস স্যাম্পলের নমুনা দিতে তিনি আজকে এসেছিলেন। কড়া নিরাপত্তায় তাকে ভেতরে ঢোকানো হয়, সেই ছবি দেখেছে। এই মুহূর্তে বেরিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি দেখছেন, এর আগে দুবার ডিজে হুমকি মামলায় তাকে ভয়েস স্যাম্পল দিতে ডাকা হয়েছিল, কিন্তু হাজিরা তিনি এড়িয়েছেন। অবশেষে আদালতে তীব্র ভৎসনার মুখে পড়ে বাধ্য হয়ে তিনি আজকে এসেছিলেন। এই মুহূর্তে বেরিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি চলছে? বিক্রম রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। বিক্রম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন। একেবারে প্রায় 1.5 ঘন্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসলেন এবং তার যে ভয়েস স্যাম্পল, সেই ভয়েস স্যাম্পল কালেকশনের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেটা আমরা জানতে পারছি যে প্রায় 1.5 ঘন্টা ধরে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেটের যে চেম্বার রয়েছে সেখানে তার ভয়েস স্যাম্পল নেওয়া হয় এবং এই নিয়ে কিন্তু আমরা জানি যে তিনবার নোটিশ পাঠানো হয়েছিল তার ভয়েস স্যাম্পলের জন্য। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাধ্য হলেন হাইকোর্টের একেবারে কড়া হুঁশিয়ারির পর যে এই ভয়েস স্যাম্পল দেওয়ার ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে তুমি দেখছো আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কনভয়ের মধ্যেই রয়েছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কিন্তু এই মুহূর্তে রওনা দিল আদালত চত্বর থেকে। সরাসরি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। সামনের যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি কালো রঙের একটা এসইউভি গাড়ি, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন এবং বিধাননগর কোর্ট থেকে বেরোনোর পর এই মুহূর্তে তার গাড়ি এবং কনভয় তা কিন্তু কালীঘাটে যে তার বাড়ি সেই উদ্দেশ্যে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ভয়েস স্যাম্পল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ যেটা আমরা দেখেছিলাম যে এর আগে তাকে 30শে জুন এবং 8ই জুলাই মূলত সিআইডির তরফ থেকে নোটিশ পাঠিয়ে এই ভয়েস স্যাম্পল দিতে বলা হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানেই তার বক্তব্য ছিল যে তিনি এটা তারই ভয়েস, তিনি কেন ভয়েস স্যাম্পল দেবেন। আদালতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে এই তদন্তে তাকে সহযোগিতা করতে হবে, যদি তিনি সহযোগিতা না করেন তাহলে কিন্তু তার রক্ষা কবচগুলি প্রত্যাহার করা হবে, এমনটাই আদালতের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। আজকে ভয়েস স্যাম্পল দিতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে সরাসরি বিধাননগর আদালত, সেখান থেকে আমাদের প্রতিনিধি নান্টু হাজরাও রয়েছে। নান্টু, দেখো 11:50 নাগাদ একেবারে বিধাননগর মহকুমা আদালতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেন এবং এসিজিএম এর সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেন এবং এসিজিএম এর সামনে সিআইডি আধিকারিক তারা কিন্তু তার যে ভয়েস স্যাম্পল সংগ্রহ, সেই সংগ্রহের কাজ কিন্তু করা হয় এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠস্বর নমুনা সংগ্রহের কাজ, সেই কাজ কিন্তু সম্পন্ন হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আদালত চত্বর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু একটি প্রশ্নের উত্তর দেননি এবং তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাইলেন না, এমনটাই কিন্তু দেখা গেল। অর্থাৎ যখন আদালত চত্বরে প্রবেশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় যেভাবে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে প্রবেশ করানো হয়েছিল, ঠিক একইভাবে একেবারে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু তাকে ঘিরে এই আদালত চত্বর থেকে তাকে কিন্তু বের করে দেন এবং ইতিমধ্যেই তার ভয়েস, তার যে কণ্ঠস্বর নমুনা সংগ্রহের কাজ সেটি সম্পন্ন হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর। এবং এই যে যেটা সূত্রের খবর যে যখন এই ভয়েস কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ চলছিল সেই সময় সিআইডি আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি এসিএম তিনি উপস্থিত ছিলেন এবং পুরোটাই ভিডিও রেকর্ডিং হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং ইতিমধ্যেই সেই কণ্ঠস্বর নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আদালত চত্বর থেকে বেরিয়ে গেলেন। নান্টু সঙ্গে থাকো, বিক্রমের কাছে আবারও যায়। বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগ করবো আবার 30শে জুন এবং 8ই জুলাই। এর আগে এই দুদিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তিনি গড়হাজির থেকেছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম আদালতের তীব্র ভৎসনার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়। অবশেষে কিন্তু হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভয়েস স্যাম্পলের দিয়েছেন কণ্ঠস্বরের নমুনা। আজকে তার পরীক্ষা হয়েছে, কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে এবং যে ছবি দেখতে পাওয়া গেল তার এই আর্জিও ছিল যে ডিম যাতে না ছড়া হয় সেই প্রোটেকশন, ব্ল্যাঙ্কেট রক্ষা কবচের আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল এবং একেবারে কড়া নিরাপত্তার মধ্যে আজকে তাকে আদালত চত্বরে ঢোকানো হলো। আইনজীবীর বক্তব্য আমরা পাচ্ছি, শুনবো। করা হয় সেটা পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে, ডিজিকেও নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বাগুইআটি থানার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। সেই মর্মেই আমরা আদালতকে আজকে জানিয়েছি যাতে সুনির্দিষ্ট অর্ডার পাস করা হয়। এই যে কণ্ঠস্বরের নমুনা আজকে তিনি দিলেন, এই নমুনা কি পরবর্তীতে অন্য কোনো মামলার ক্ষেত্রে ব্যবহার তদন্তকারী সংস্থা সেটা করতেই পারে, সেটা তদন্তকারী সংস্থার ব্যাপার। সেই কারণে কি এত আশঙ্কার জন্য আসছিলেন না? সেটা উনি বলতে পারবেন, সেটা ওনার আইনজীবী আদালতে বলেছেন, সেটা ওনারা বলতে পারবেন। তবে এই ভয়ে উনি পাচ্ছেন, সেটা ওনার ভয় পাওয়া সদর্থক হয়তো আছে। আজকে কি হচ্ছে?
আজকে ওনার ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়ার জন্য উনি এসেছিলেন, সেটা নমুনা সংগ্রহ হয়েছে। অ্যাডভোকেট রাজদীপ মজুমদার। অভিষেক ব্যানার্জি একা ছিলেন, ভেতরে ছিলেন, আর কেউ ছিল, আর ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন, আর তদন্তকারী সংস্থা ছিল। বিক্রম, এই জায়গা থেকে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদিকে যেরকম তাকে ডিম নাছড়া হয়, পাথর নাছড়া এই প্রোটেকশনের আবেদন ছিল, তার সঙ্গে তার এই যে কণ্ঠস্বরের নমুনা অন্য মামলায় ব্যবহার না করা হয় এই আবেদনও তার ছিল। কিসের আশঙ্কা, কোন মামলায় ব্যবহার করা হতে পারে এমনটা আশঙ্কা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কিসের জন্য এত ভয়? ইতিমধ্যেই কটাক্ষ করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ভয়েস স্যাম্পল দেওয়াকে কেন্দ্র করে এত টালবাহানা কেন। সেক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে যেটা কটাক্ষ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভয়েস স্যাম্পল অন্য একটি মামলা, মূলত নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর যে একটি অডিও ক্লিপ ইতিমধ্যেই সিবিআই বা ইডির হাতে এসে পৌঁছেছে, তার সঙ্গে কোনো রকম ভাবে এই ভয়েস স্যাম্পলকে ম্যাচ না করানো হয়, এই কটাক্ষ যেরকম একদিকে বিরোধীরা করছেন, পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনিও হাইকোর্টে এই আশঙ্কা কথা জানিয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য সিআইডির তরফ থেকে আবেদন করা সিআইডির তরফ থেকে নোটিশ করা হয়েছিল, কিন্তু সেই নোটিশের ক্ষেত্রে যারা দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনো রকম ভাবেই আসেননি, হাজিরা দেননি আদালতে এবং এই ভয়েস স্যাম্পলও দেননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিক্রম, আসবো তোমার কাছে, মামলাকারী কি বলছেন? ঘন্টার মতো সময় লেগেছে এবং সেই টেস্টটা প্রশাসনিক প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থার প্রক্রিয়া, তো আমরা সবাই ছিলাম, কিন্তু যেখানে হয়েছে সেখানে আমরা ঢুকিনি, যেহেতু সেটা একটা মানে কভার এরিয়ায় হয়েছে। আমরা খুশি, কারণ আমাদের পশ্চিমবঙ্গে সিআইডি যে কাজ করতে পারে, তাদের পুলিশকে যদি খোলা হাত দেওয়া হয়, পুলিশ কাজ করতে পারে, এটা আজকে প্রমাণিত হয়েছে। এর আগে একাধিকবার ডাকা হয়েছিল, ও আসেনি। মহামান্য কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি, যাতে এখানে ডিম ছড়ার মতো পরিস্থিতি না হয়, তার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছিল। সেখানেও পুলিশি নিরাপত্তা দিয়ে তারপর ফাইনালি অভিষেক। দেখুন, যিনি মানে সম্রাট, যিনি মানে রাজপ্রাসাদে থাকেন, তো তার পক্ষে এই মাটিতে নেমে আসাটা একটু কষ্টকর। আজকে ওনাকে এই সর্বপ্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসতে হয়েছে, এটাই অনেক, এবং ভগবানকে মাটিতে আনানো হয়েছে, এবং আজকে আমাদের এই বিচার ব্যবস্থার যে মন্দির, সেই মন্দিরে তাকে প্রবেশ করতে হয়েছে, এটাতেই আমরা খুশি। আপনার অভিযোগ? আমি তো কোনো রাজনীতি করি না, বা আমার পিছনে কোনো রাজনৈতিক নেতাও নেই, বা আমার কোনো দলও নেই। আমি সাধারণ মানুষের বক্তব্যটা তুলে ধরেছি। আজ যদি তৃণমূল জিতে আসতো ভোটের পরে, যে লিস্টটা কালীঘাটের ক্যামাক স্ট্রিটে যে লিস্টটা আজও রয়েছে, যেটা এখনও সিআইডি উদ্ধার করতে পারেনি, যার জন্য রিজু দত্তকে ডাকা হয়েছে, বিজেপির বিধায়ককে ডাকা হয়েছে, সেই লিস্টে যাদের নাম আছে, আজ যদি তৃণমূল জিতে ফিরে আসতো, তাহলে সেই মানুষগুলো মারা যেত, প্রচুর মহিলা রেপ হতো, তাহলে তার দায়ভারটা কে নেবে? তার দায়ভারটা কি অভিষেক ব্যানার্জি নিতেন? মূল অভিযোগ ছিল যে ভোটের আগে উনি যেভাবে মানে উস্কানিমূলক বক্তব্য বলেছেন, তাতে ভোটের যে উত্তেজনা বেড়ে গেছিল, ভোটের পরবর্তীকালে ধরুন যদি মানে বিধানসভা ভোটের পরে যদি জিতে চলে আসতো, না আসতেই লড়াই শুরু হয়ে গেছিলো এবং তখনই 4 জন মারা গেছে। তো তারা যদি জিতে আসতেন তো কত লোকের মৃত্যু ঘটতো, এটার কোনো হিসাব হতো না। এখনও একটা লিস্ট রয়েছে। আজকে অভিষেক ব্যানার্জি এখনও অবধি এসে ভয়েস স্যাম্পল টেস্ট করেছেন, এটা একটা পার্ট। এই কেসের আরেকটা পার্ট আছে, যে পার্টটা এখনও সিআইডি তদন্ত করছে, সেই পার্টটা আগামী দিনে আমরা কোর্টের কাছে মানে আমরা বলবো, কিছুদিনের মধ্যেই আমরা এটা পুট আপ দেবো। আমরা ওই লিস্ট আমাদের প্রয়োজন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।